এরপরে কি খাইছেন এইবার একটা বড় সড়ো ধাক্কা, খায়া আবার সামলাইছেন, যদি তৃতীয় হওয়া যায় তাহলে তো সিরিয়ালটা পাওয়া গেল। ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তো নবী বলেন উমক ফুলা। এরপরে আর হাদিসে নাম আসে নাই। ও আদ্দারি জালা, অনেকের নাম আসছে, অনেকের নাম আসছে। সাহাবি বলে দিয়ে আমার নাম আসে না, খালি জিজ্ঞেস করি সুম্মা মান, তো নবী আরেকজনের নাম বলে। শেষে আমার ভিতরে ভাই একটা ডর লাগছে। এই ডর কিসের ডর? তো সাহাবি নিজে বলতেছেন ফাসাকাত্তু মাখাফাতা আইয়াজ আলানি ফি আখিরিহিম, আমার ডর ঢুকছে, না জানি আমার নাম আবার সবার শেষে যায় কিনা। ভাই দরকার নাই, চুপ থাকি, মাঝামাঝি থাকার তো একটা সম্ভাবনা রইল। ভাই পুরো হাদিস শোনাইছি হাদিসটা শেষ করার জন্যে। আমাদের মূল বিষয় শুরুতে বলেন আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? এইভাবেই দিতে হয়। ও বড় মানুষ, আমি তো বাচ্চা মনে করছি, আরে মিয়া মুরব্বীরা ভালো, এইভাবে দেন আস্তে আস্তে, যদি দিতেই হয়। ফ্যানের বাতাসটা হয় কি, ওই যে আওয়াজটা নিয়ে গেল ওদিক সেদিক, জানিয়ে আমি নিয়ে যাই। আমি তো দুর্বল মানুষ, দুর্বলের উপর আবার যদি হামলা হয় তো আরও মুশকিল হয়ে যায়। তা জাযাকুমুল্লাহ। তা আল্লাহর নবীর আম্মা জান আয়েশার মর্যাদা শোনাইলাম, খেয়াল করেন। নবীর সবচেয়ে প্রিয় মানুষ নিশ্চয়ই নবীর জান্নাতের সঙ্গিনী, কোনো সন্দেহ নাই, জান্নাতের সুসংবাদ পাওয়া ব্যক্তি। এটা হচ্ছে দুনিয়ার মর্যাদা শোনাইলাম আপনাদেরকে। এবার চলেন আসমানের মর্যাদা শোনাই। আল্লাহর কাছে আমার মায়ের কি দাম। তো আরেকটা গল্প শোনেন, ওইটা হাদিসের প্রায় সব কিতাবে আসছে, বুখারী তো আসছে। এক যুদ্ধে গেছেন নবী, যুদ্ধের নাম গজওয়াতু বনিল মুস্তালিক, আরেক নাম তার মুরাইসিয়া। ওই যুদ্ধ থেকে ফেরত আসার সময়, খুব মনোযোগ, এখানে কিছু স্পর্শকাতর ব্যাপার আছে। ফেরত আসার সময় নবী রাতে এক জায়গায় তাবু গাড়ছেন বিশ্রাম নেওয়ার জন্যে। শেষ রাতে নবী ঘোষণা দেওয়াইলেন যে সবাইকে রেডি হইতে বলো, আমরা এখন রওনা দিব। তো সবাই ওযু ইস্তেনজা সাইরা রেডি হইতেছেন। এর মধ্যে নবী আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল, এ ভাই কে বাঁশি বাজাও, বাঁশি বাজায়ও না, বাঁশি বাজান ছাড়া কাজ করো। নবী আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল, সফরে যখন যেতেন সাথে একজন আম্মাজানকে সাথে নিয়ে নিতেন। ভাই আপনি দিয়েন না, বসো বসো বসো, সিস্টেম শিখাই দিলাম, এরপর আবেগ দেখান। আবেগ দিয়া সিস্টেম চেঞ্জ হইলে ওইটার নাম হয় বেদাত। বলেন, আবেগ দিয়া সিস্টেম চেঞ্জ হইলে ওইটার নাম কি হয়? বেদাত। বড় ভয়ঙ্কর গুনাহ। দিন আবেগে চলে না, যে কোনো বিষয়ে আবেগ না, সিস্টেম মতো চলতে হবে। আবেগে চললে সব এলোমেলো হয়ে যাবে। কারণ আমি আপনার আবেগের মূল্য দিতে পারবো না, আপনি আমার আবেগের মূল্য দিতে পারবেন না। নিয়ম হইল সিস্টেম মতো চলা, বুঝে আসছে? শুনেন, ওই সফরের নবীর সঙ্গী হিসাবে আম্মাজান আয়েশা ছিলেন। আম্মাজান আয়েশাও গেছেন জরুরত ছাড়ার জন্যে। আম্মাজান আয়েশা যখন আসছেন তাবুর কাছে, বলে ফামাসাহতু সদরি, বুকে হাত দিয়ে দেখে কি আমার গলায় একটা হার ছিল, হারটা নাই। এখন হারের জন্য আম্মাজান আবার গেছেন তালাশ করার জন্য। এখানে একটা সূক্ষ্ম কথা বলেনি, মায়েদের ব্যাপার, মায়েদের ব্যাপার। যে কোনো বিষয়ে বর্ণনা দেওয়ার সময় খেয়াল করা, আমার মায়ের কোনোভাবে যেন ইজ্জতে আঘাত না আসে। এখানে একটা ব্যাপার আসতে পারে কারো মাথায় যে আম্মাজান এতটা দুনিয়াদার, হারের প্রতি এতটা লোভ লালসা, নাউজুবিল্লাহ, যে এত ঝামেলার মধ্যে আবার গেছেন হাত তালাশ করার জন্যে। না দোস্ত, বিষয় এটা না। আমাদের ওস্তাদ সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই, দারুল দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন যিনি, আমি হযরতের কাছে তিরমিজি শরীফ পড়েছি। হযরত বলেছেন আম্মাজান যে আবার হার তালাশ করতে গেছেন, এটা হারের মায়ায় না, ওই হারটা আম্মা যাওয়ার সময় একজন থেকে উদার নিছিলেন, হাওলাত দিছিলেন, জিনিস আরেকজনের জিনিস হারায় গেছে, এই জন্য আম্মাজানের পেরেশানি। হারের মায়ায় যান নাই, আরেকজনের জিনিস তাকে ফেরত দেওয়ার চিন্তায় গেছেন। মায়েদের ব্যাপার। আমরা অনেক ভাইদেরকে দেখি মায়েদের প্রসঙ্গ আনি, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বলে সেই মহিলা ওই মহিলা, কী সব কথাবার্তা, জীবনে নামাজ পড়ে নাই, জীবনে রোজা রাখে নাই, জীবনে এগুলো কোনো কথা? আরে অনেক বাস্তব কথাও বলতে হয় না। মায়েদের ব্যাপার এটা, নিজের মায়ের ব্যাপার। সর্বোচ্চ সম্মানের সাথে কথা উচ্চারণ করতে হবে, শব্দ চয়নে সতর্ক থাকতে হবে, বিষয় আগানোর সময়, গল্প বলার সময় সতর্ক থাকতে হবে। কোনো ফাঁক ফোকর দিয়া যেন আমার মায়ের ইজ্জতের উপর কোনো আঘাত না আসে, এটা প্রত্যেকটা ইমানদারের উপর জরুরি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা
হার তালাশ করতে যায়া দেরি হয়ে গেছে, কারণ মোবাইল তো নাই যে লাইট জ্বালাইব, টর্চ লাইট নাই, কিছুই নাই। কতক্ষণ হাতড়াইছেন আর কি যায়া। আম্মাজান যখন ফেরত আসছেন জায়গায়, এসে দেখেন যে নবী আলাইহিস সালাম কাফেলা নিয়া রওনা দিয়া চলে গেছেন জায়গা ছাইরা, পুরা ময়দান খালি। বিষয় কি? আম্মাজান যে নাই ওনারা টের পাইলেন না। বুঝেন, খুব সূক্ষ্ম একটা কথা বলবো এখন। ওই সময় পালকির মতো, এটাকে আরবিতে বলে হদাজ, পালকির মতো থাকতো, ওইটারে ওটের মধ্যে কাঠ বিছায়া ওটারে উঠায়া দিত ৩-৪ জনে ধইরা। আম্মাজান বলেন আমি ছিলাম গরমে একেবারে হালকা, যারা উঠাইছে পালকি ওরা টের পায় নাই আমি যে পালকির ভেতরে নাই। পর্দা দিয়ে ঢাকা, মনে করছে আমি পালকির ভেতরে, তারা ও ট্রেস চড়াইয়া নিয়ে গেছে। খেয়াল করেন তো একটু একটা বিষয়, আমরা অসচেতন স্বামী, দায়িত্বহীন স্বামী, স্ত্রীর সব হক আমাদের দ্বারা আদায় করা হয় না। তারপরেও বলি, নিজের এমন স্ত্রীকে, এমন কেউ আছেন যেমন নির্জন এলাকায় একা একা রেখে চলে যাব? আছেন কেউ? এটা সম্ভব? সম্ভব তার জন্যে যে কোনো রকমে কাটতে চায়, আপদ বিদায় হলে বাসি, ওই লোক ছাড়া কারো পক্ষে সম্ভব না। কথা কন না? সেখানে আল্লাহর নবী, যিনি গোটা মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ স্বামী, প্রত্যেকটা চরিত্রে আমার নবী সর্বশ্রেষ্ঠ, স্বামী হিসাবে সর্বশ্রেষ্ঠ, ভাই হিসাবে সর্বশ্রেষ্ঠ, সন্তান হিসাবে সর্বশ্রেষ্ঠ, নানা হিসাবে সর্বশ্রেষ্ঠ, সেনাপতি হিসাবে সর্বশ্রেষ্ঠ, রাষ্ট্রনায়ক হিসাবে সর্বশ্রেষ্ঠ, সব জায়গায় আমার নবী সর্বশ্রেষ্ঠ। কাজেই স্বামী হিসাবেও বলেন, স্বামী হিসাবেও আমাদের মতো ২ নম্বর স্বামীরা যেখানে স্ত্রীকে একা রেখে চলে যাবেন না, সেখানে নবী আলাইহিস সালাম জানা সত্ত্বেও যে ভিতরে আয়েশা নাই, আম্মা জান আয়েশা নাই, এটা জানা সত্ত্বেও নবী আম্মাকে রেখে একা একা রেখে চলে গেছেন। এটা হইতে পারে? হইতে পারে? তাইলে এবার আমার একটা প্রশ্ন, মনোযোগ আছে আপনাকে, একটা আকীদা ঠিক করতে চাই। এটা আমার আলোচনার বিষয় না, ফাঁকি দিয়ে ঢুকছে আর কি। আচ্ছা বলেন তো, পালকির ভেতরে আম্মা জান নাই, এই খবর নবী জানতেন না জানতেন না? বলেন বলেন, জোরে বলেন। আপনাদের জবাব সহি আছে, কিন্তু আমি আর একটু জোরে শুনতে চাই, সবার থেকে শুনতে চাই। আল্লাহর নবী জানতেন না জানতেন না? আবার বলেন, আবার বলেন। হ্যাঁ হ্যাঁ, এই কথাই তো ওলামারা বলে নবী গায়েব জানতেন না। তা আপনি মাঝখান দিয়ে কই থেকে বলেন গায়েব জানতেন? যদি বলেন নবী গায়েব জানতেন, তাহলে নবী জানতেন আম্মা জান নাই? তা নাই, এরপরও জেনেও নবী চলে গেছেন, তার মানে কি নবী গায়েব জানতেন? এই কথা বলে আপনি নবীর উপর একটা ভয়ঙ্কর ধাপ্পা লাগাইতেছেন যে নবীর মতো এমন অসচেতন দায়িত্বহীন স্বামী আর কেউ নাই, নিজের স্ত্রীকে একা একা রেখে চলে গেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বরং এর চেয়ে ওইটা সহজ, নবী গায়েব জানতেন না। কথা ঠিক? আল্লাহ, এটা একটা ফাঁকি দিয়ে বললাম, এটা আমার আলোচনার বিষয় না। শুনেন, আম্মা জান আয়েশা বসে পড়ছেন জায়গায়, শরীর ক্লান্ত, বয়স কম, ঘুমায়া পড়ছেন জায়গায়। নবী আলাইহিস সালামের আরেকটা অভ্যাস ছিল, সফরে গাড়িটি যখন গোল করে সবাই চলে যেতেন, পেছনে একজনকে রেখে যেতেন। কেন? সবাই যাওয়ার পর জায়গাটা যখন পরিষ্কার হবে তো চেক দিবে কিছু রয়ে গেল কিনা। আজকালকার জমানায় এই সুন্নত আদায় করা বড় জরুরি হয়ে গেছে। কেন জানেন? আমরা অধিকাংশ সফরে যখন সফর করে চলে আসি, কেউ না কেউ একজন আসে, হুজুর কাম একটা হয়েছে। কি হয়েছে? চার্জারটা ফালাই আইস রুমে। রুমে কি ফালাই আইস? মোবাইল ফালাই আইস, বেসওয়াক ব্রাশ ফালাই আইস। আমি বলি নবীর ওই সুন্নত যদি আদায় করতা, একজনকে শেষে রেখে আসতা, তা আজকে এই বিপদের মুখোমুখি হওয়া লাগে না। আমার নবীর সুন্নত শুধু আমাকে আখিরাতে নাজাত দিবে তা না, দুনিয়ায় ঝামেলা থাকো আমাকে মুক্ত রাখবে ইনশাআল্লাহ। এটা আমার নবীর সুন্নতের পাওয়ার আর বরকত, আলহামদুলিল্লাহ। ওই সাহাবী আয়েশা আম্মা জানকে দেখে চিনে ফেলছেন। এখন আপনারা বলবেন চিনল কেমনি? ওই যে বলেছি মায়ের ব্যাপার, সতর্কতার সাথে হাদিসও এই কথা আসছে। কারণ পর্দা ফরজ হওয়ার আগে সাহাবী আম্মা জানকে দেখেছিলেন, এখন দেখে চিনে ফেলছেন, আরে এটা তো আবু বকরের মেয়ে, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা। আম্মা জান নিজেই বলেন, ওই সাহাবী শুধু এতটুকু বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাস, আর কিচ্ছু বলেন নাই। নিজের বাহনটাই না বসাইছেন, আম্মা জান উঠছেন বাহনে, বাহন নিয়ে রওনা দিছেন। নবী আলাইহিস সালাম মদিনায় ঢোকার ঠিক আগ মুহূর্তে আরেক জায়গায় তাবু গাড়ছেন। এটা আরেকটা সুন্নাহ ছিল, ডাইরেক্ট বাড়িতে যাইতেন না, যাওয়ার আগে একটু অপেক্ষা করতেন, যেন ঘরওয়ালারা পয় পরিষ্কার কইরা সব কিছু করে আগন্তুকের জন্যে পরিবেশটা সুন্দর করতে পারে। হঠাৎ যায়া উঠতেন না নবী, কখনো ঘরে উঠতেন না হঠাৎ যায়া। তো
তো ওই যে অবস্থান করছেন, সূর্য বেলা অনেক দূর উঠছে, এর মধ্যে খবর হয়েছে যে পালকির ভেতরে তো আম্মা জান আয়েশা নাই। নাই তো নাই, নাই তো নাই, খুঁজতে খুঁজতে কোথাও নাই। পাইছে সুযোগ মুনাফিকরা, অগ্রিম বলেন নাউজুবিল্লাহ, আবার বলেন নাউজুবিল্লাহ, আবার বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকরা খবর ছড়াইয়া দিছে বাজারে কি, ওই যে পেছনে যেই সাহাবী, ওই সাহাবীর সাথে নাউজুবিল্লাহ আম্মা জানের অবৈধ সম্পর্ক ছিল, এই জন্য দুইজন ইচ্ছা করে পেছনে রয়ে গেছেন। এত আসতে নাউজুবিল্লাহ। নিজের মায়ের ব্যাপারে ভাই চিৎকার করে বলা দরকার নাউজুবিল্লাহ। এই খবর পুরা বাজার গরম। কিছু দুর্বল মুসলমান ওই খবরের সাথে জড়াইয়া গেছেন, যেমন কবি হাসান ইবনে সাবিত জড়াইয়া গেছেন। সাইয়েদনা আবু বকরের এক অনুগ্রহপ্রাপ্ত সম্পর্কের ভাগিনা মিস্তাহ রাদিয়াল্লাহু আন, বদরি সাহাবী, তিনিও জড়াইয়া গেছেন। নবী আলাইহিস সালামের এক শালিকা হযরত হামনাহ বিনতে জাহাশ, নিজের স্ত্রী আম্মা জান জাইনাব বিনতে জাহাশের বোন হামনা বিনতে জাহাশ, তিনিও জড়াইয়া গেছেন। হায় কি এক অবস্থা! গোটা মদিনা গরম, টক অফ দ্য টাউন, সারা শহরে আলোচনার একটা ইস্যু, হায় কি হইল বিষয়টা, কি হইল বিষয়টা। মুনাফিকরা খুব বাজেভাবে ছড়াইতেছে কথাগুলা। আম্মা জান কিছুই জানেন না। 1 মাস চলে গেছে, আম্মা জান জানেন না কিচ্ছু। আপনি বলবেন কেন জানলো না? জানলো না কারণ টাচ মোবাইল আসিল না, ফেসবুক চালাইতো না। যে যদি ফেসবুক চালাইতো তো জানা লাইতো যে আমার বিরুদ্ধে এমন একটা প্রোপাগান্ডা চলতেছে। আল্লাহ, 1 মাস পর আম্মা জান জানছেন এমন একটা প্রোপাগান্ডা চলছে। আম্মা জান তো আসমান থেকে পড়ছেন, বলে কি এটা কি বলে? নবী আলাইহিস সালামের কাছে ছুটি চাইছেন, বাড়ি যাবেন, বাবার বাড়ি। বলে যাও। যায়া বাবা আবু বকর, মা উম্মে রোমান রাদিয়াল্লাহু আনহুমাকে জানতে চাইছেন যে আপনারা কি জানেন। ওনারা বলছেন কিচ্ছু জানি না। আম্মা জান খুব কষ্ট পাইছেন, উনি চাইছিলেন